বাংলাদেশে কয়েকটি ইসলামিক দল আছে, আম, যেগুলার আমরা ইসলামিক দল হিসেবে মনে করি। আল্লাহ পাক ভালো জানেন কোনগুলা ইসলামিক দল হিসাবে আল্লাহ পাক গ্রহণ করছেন কিনা, তা আল্লাহ পাকই ভালো জানেন। কিন্তু আমরা মনে করি যে ইনশাল্লাহ এগুলা ইসলামিক দল। যেমন আছে ইসলামিক আন্দোলন বাংলাদেশ, যেটা চরমানি হুজুরের মুফতি ফয়জুল করিম বর্তমানে, তারপরে রেজাউল করিম ওনারা আছেন। এরপরে বাংলাদেশ জামাত ইসলামী, একটি ইসলামিক দল যেটার বর্তমান ভারপ্রাপ্ত আমির হচ্ছেন ডক্টর শফিকুর রহমান। এছাড়া আছেন হেফাজতে ইসলামের আল্লামা মামুনুল হক, যিনি অনেক নির্যাতন সহ্য করেছেন। তিনি আছেন ইসলামিক জোট জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে তারা কাজ করছেন ইনশাল্লাহ। তাই আমরা বলবো কোনো ইসলামিক দল, অন্য কোনো ইসলামিক দলের বিরুদ্ধে আমরা যাব না, কথা বলবো না। যেমন জামাত ইসলামের দাড়িপাল্লা কখনো চরমনায় হাত পাকার বিরুদ্ধে কোনো কথা বলবেন না, হেফাজত ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আপনারা সবাই আলেম, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। আপনারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ওয়ারিস। আমরা যারা আলেম আছি আমরাও ওয়ারিস, আলহামদুলিল্লাহ। তাই আজ থেকে যেহেতু গীবত স্পষ্ট হারাম ইসলামে, আল্লাহ পাকে স্পষ্ট পবিত্র কোরআনে বলছেন তোমরা গীবত করো না। আর তোমরা কি মৃত্যু ভাইয়ের গোস্ত খেতে চাও, পছন্দ করো? নিশ্চয় তোমরা তা অপছন্দ করো। এটা কোরআনের ভাষ্য মতে আমরা পেয়েছি। তাহলে আল্লাহর কথাকে আমাদের মানতেই হবে। আল্লাহর কথাকে অমান্য করিয়া যখনই হাত পাকের বিরুদ্ধে কথা বলবো, তখন আল্লাহর কথা অমান্য হয়ে যাবে। যখন দাড়িপাল্লার বিরুদ্ধে কথা বলতে যাব, তখন আল্লাহর আজকে অমান্য হয়ে গেল। কারণ কি? আমরা গীবত করছি, গীবত হচ্ছে। আমি চাই না কোনো আলেমের বিরুদ্ধে কোনো কথা বলুক, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, হেফজখানা কথার বিরুদ্ধে বলুক, হেফজখানা আলিয়ার বিরুদ্ধে বলুক, আলিয়া কওমির বিরুদ্ধে বলুক, কওমি আলিয়া নুরানির বিরুদ্ধে বলুক, না, এগুলো করা যাবে না। আমরা সবাই মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পুরো জিন্দেগিটা অতিবাহিত করব এবং গীবত করব না। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শিরক, বেদাত, কুফরি এবং গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এখন।